আজকে অনেককেই আমাদের মধ্যে থেকে পেয়েছি, অনেকেই এসে উপস্থিত হয়েছেন। আমি এনাদের তুলনায় এই স্কুলে অনেকটাই নবীন, তো এনাদের যে অবদান, সেই অবদান স্কুল কোনোভাবেই অস্বীকার করতে পারে না। সেই হিসেবে ওনাদেরকে একটা ছোট্ট সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে এবং প্রত্যেককে আমি আন্তরিকভাবে আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। সবার সঙ্গে প্রায় আমার পরিচয় হয়ে গেছে, শুধু স্যারের সঙ্গে পরিচয় ছিল না, আজকে স্যারের সঙ্গে পরিচয়টা হয়ে গেছে। তো দেবজিৎ দাকে বলবো এরপরে আমাদের অনুষ্ঠানটা যেভাবে যাবে সেইভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলুন। এরপর শ্রদ্ধেয় শ্রী প্রেমতোষ লাহা মহাশয়, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ফটিকবাবু স্যার, ফিজিক্সের ক্লাসের সেই দাপুটে মাস্টারমশাই, এরপরে বাণিজ্য বিভাগের প্রাক্তন কাণ্ডারি শ্রদ্ধেয় শ্রী গণপ্রকাশ মুখোপাধ্যায় মহাশয়, বিদ্যালয়ের অসংখ্য ছাত্রের মধ্যে 1952 আর আজকে এত বছর হয়ে গেল, কখনো ছাত্র কখনো শিক্ষক, এইভাবেই আমার দিনটা কেটেছে। যাই হোক, আমার এইটাই যে একদিন বাদে যে আমি একটা আপনাদের স্মরণ করেছেন, মনে রেখেছেন, আমি তার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। এই সদ্য যারা অবসর নিয়েছেন, পুরনোদের কথা বলছি না, তাদের সম্বন্ধে একটা ছোট্ট আমার কথা আমি লিখলাম, মনে যেটা এসেছে। 24শে ডিসেম্বর আজ 2024। প্রিয় সাথী, কর্মক্ষেত্রে কাজ সীমাবদ্ধ, তাই অবসরে মনে হয় বুঝি কাজ হলো শেষ। তবু দেখো সম্মুখে পড়ে আছে চেনা অচেনা কত শত মুখ তোমার প্রতীক্ষায়। তাই বলি, মাত্রাহীন সুস্থ সামাজিক সাংগঠনিক কাজে লিপ্ত থেকে অবসরের প্রতিটি মুহূর্ত সার্থক হয়ে উঠুক। অতীতকে সঙ্গে নিয়ে
আগামী দিনের দিনগুলোকে রাঙিয়ে তুলুক তোমার নিজ কর্মধারার বলিষ্ঠ পদক্ষেপ। সুস্থ সবল দেহে অতিবাহিত হোক অবসর জীবন। কামনা করি তোমার প্রশস্তি যেন ফেরে সবাকার ঘরে ঘরে। সেটা পারি। প্রশান্ত কুমার পাল মহাশয়। আমাদের বর্তমান এনসিসি কমান্ড্যান্ট অফিসার জয়ন্তবাবু, তার পূর্বসূরি কেদারনাথ ভাদুরী মহাশয়। এদিকে এদিকে সামনে তাকান। কিছু বলতে বলুন। আমি এখানে এসে খুবই খুশি। আমার বলা এই অনুষ্ঠানে এসে আমি খুবই খুশি। ছাত্রী
আমরা পূর্ণ সময়ের কোনো শিক্ষককে পাইনি এবং কয়েক বছরের জন্য এই কাজে ছাত্রদের পরিষেবা দিতে এসেছিলেন একজন অত্যন্ত গুণী মানুষ। আজকে আমাদের ডাকে তিনি এখানেও এসেছেন। বিপিবি স্যার, আপনাকে রিকোয়েস্ট করি আপনি একটু সামনে এগিয়ে আসুন। মাননীয় শ্রী দেবীপ্রসাদ বিশ্বাস মহাশয়। অধ্যায় মহাশয়। সামনে তাকান, কিছু বলতে হবে। একদম অবশ্যই থেকে বলা বই। হ্যালো, আমি 1997-এ এখানে জয়েন করি। তারপর তো এই বছরই 31 জানুয়ারি আমি রিটায়ার করি, প্রায় 27 বছর। কিন্তু এর আগে আমি আরেকটা সার্ভিস করতাম, সেখানে আমি প্রায় 9 বছর সার্ভিস করেছি। আমার যখন বয়স 23+, তখন মাস্টার ডিগ্রি করছি। সেই সময় একটাই জীবনে পরীক্ষা দিয়েছিলাম, ওইটা দিয়েই চাকরি পেয়েছিলাম। কিন্তু ফার্স্ট চাকরি বলে সেটাই জয়েন করি। সেখানে গিয়ে আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেখানে সেটাকে বলা যেতে পারে একটা মিনি ভারতবর্ষ। প্রায় ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষ সেখানে চাকরি করতেন। তাদের সবার সাথে আমার পরিচয় হয়, তাদের রীতিনীতি, তাদের সংস্কৃতির সাথে আমার পরিচয় হয়। কিন্তু বলতে কি আমার সেই কাজ ভালো লাগতো না। আসলে আমি একজন টিচার। 82 আমি যখন এইচএস পাস করি তখন থেকে আমার শিক্ষকতা শুরু হয়। তারপরে যখন আমি অফিসে জয়েন করলাম, আমাকে একটা টেবিল দেওয়া হলো, এটা আপনার টেবিল। কিন্তু দেখি সব গার্জিয়ানরা আমার কাছে সমস্ত আমি আমার কাজ ভুলে গেছি। দেখি আমার টেবিলে একের পর এক প্রবলেম সেই রেখে দিয়ে গেছে। আমি সারাদিন সেইগুলো সলভ করতাম। শিক্ষকতা আমার রক্তে, তাই আমি সেই চাকরি ছেড়ে দিয়ে আমি এখানে জয়েন করি। এখানে এসে আমি আমার কর্মজীবনে আমি আমার তৃপ্তি খুঁজে পাই। পিন্টুদাকে মাইক দাও। আমি বলবো এই পাবলিক থেকে, ছাত্রদের থেকে ডিমান্ড আসা উচিত, পিন্টুদাকে মাইক দাও নয়, পিন্টুদাকে খাবার কম দাও, এই ডিমান্ডটা আসুক। মঞ্চে উপবিষ্ট আমার সকল আচার্যবৃন্দকে প্রণাম জানিয়ে এবং আমার যে শিক্ষাকর্মী বন্ধুরা আছে তাদের শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং উপস্থিত অভিভাবকবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষ করে এই স্কুল কর্তৃপক্ষকে এই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যান্টনি কবিয়ালের দাদা কালোপাদ্রি যে বীজে বপন করেছিলেন, পরবর্তীকালে নন্দলাল গোস্বামী, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, নীলরতন সরকার, কার্তিকচন্দ্র দাস
উপেন্দ্রনাথ সেন শাস্ত্রী প্রভৃতি মনীষীদের প্রচেষ্টায় আজ বিদ্যালয় এই জায়গায় এসছে। তবে আনন্দের বিষয় আমাদের এই বিদ্যালয়ের যে ধারা, সেই ধারা কিন্তু এখন একইভাবে প্রবাহমান। পরবর্তীকালে সমীরবাবু, বর্তমানে সুশীলবাবু সেই ধারাকে একইভাবে বহন করে নিয়ে চলেছেন, যেটা আমাদের গর্ব। আজকের দিনে বিভিন্ন চারিদিকে ইংলিশ মিডিয়াম স্কুলের বাড়বাড়ন্ত হওয়া সত্ত্বেও আমাদের স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা শুনে আমি গর্ব অনুভব করি। এই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি 78-এর ব্যাচকে, প্রাক্তনীদের। তারা যে 3টে মূর্তি অশ্বিনী কুমার দত্ত, নীলরতন সরকার এবং কার্তিক চন্দ্র দাসের প্রতিষ্ঠা করেছেন, তার জন্য তারা একটা আলাদা ধন্যবাদ আশা করেন। ধন্যবাদ জানাই রায় ফ্যামিলিকে। আমরা যখন ছোট ছিলাম তখন এই পাঁচিলটার কাছে গিয়ে ভাবতাম, ফুটবল খেলতাম, মাঠটা ছোট, এই পাঁচিলটা যদি না থাকতো আমরা ওই অবধি দৌড়ে যেতাম। মনে মনে কল্পনা করতাম যে আমরা ওখানে গিয়ে খেলা করছি। সেই স্বপ্ন আজকে সফল হয়েছে। ওনারা মহৎ উদ্যোগ নিয়ে আমাদের স্কুলকে এই জমিটি দান করেছেন এবং এটাকে পরবর্তীকালে রূপায়ণের জন্য অনেক কিছু সাহায্যের প্রয়োজন হবে। আশা করি সবাই এগিয়ে থাকবেন এবং ধন্যবাদ জানাই ছাত্রার অধিবাসীবৃন্দকে, যাদের সহযোগিতায় এই বিল্ডিং গড়ে উঠেছে, এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। একটু বেশি বয়সেই আমি এসেছিলাম এই প্রফেশনে 1999 সালে, এবং আসার পরে জানতে পারলাম আমি যার জায়গায় এসেছি তিনি প্রধান শিক্ষক পদ তখন অলঙ্কৃত করছেন। তো তার নাম আমি কোন্নগরে বসে শুনেছি। পরবর্তী সময়ে আমি দেখেছি তাকে শিক্ষক হিসাবে, প্রণম্য শিক্ষক। আমি তার স্থলাভিষিক্ত হয়ে কতটুকু তার গুণের কদর করতে পেরেছি বা জাজ ঠিক মতো করতে পেরেছি আমি জানি না। ওনারা যতদিন দেখেছেন ওনারাই বলতে পারবেন। যাই হোক, আর এই চির নতুন এটা তো বা নবীন, এটা তো নিজের মনের ওপর নির্ভর করে। শরীর সাত দিক না দিক, মাথাটা দিক না, তাহলেই যথেষ্ট। আর স্কুলের কোনো রকম যদি প্রয়োজন পড়ে আমি আছি। স্টিল যতদিন আমি পারবো আমি চেষ্টা করব অবশ্যই আসতে। মঞ্জু শেঠ মহোদয়া। হ্যালো। এই একটা জায়গায় আমি এসে যখন জয়েন করি, প্রভাতদাকে আমি প্রভাতদা বলে ডাকতাম। সেই জন্য পুরো স্কুল আমাকে বলতো আপনার প্রভাতদা। সবাই বোধহয় বাবলুদা বলে ডাকতো। সুরঞ্জিত কিছু হলেই আমাকে বলতো আপনার প্রভাতদা করেছে এটা। বলতেই হবে। আমি এই বিদ্যালয়ে ছাত্র ছিলাম, পরবর্তীকালে এই স্কুলে ক্লার্ক হিসেবে জয়েন করি। খেলাধুলার প্রতি আমার অক্ষত হয়েছিল, আমি নিজেও একজন খেলোয়াড়।
বহু লং ডিস্টেন্স সাঁতার আমি কেটেছি, এমনকি বহরমপুরে যে দীর্ঘতম সাঁতার বহরমপুর সুইমিং অ্যাসোসিয়েশন অর্গানাইজ করে তাতেও আমি অংশগ্রহণ করেছিলাম। তা আর কি বলবো, এখন শেষ বয়সে পাটা ভেঙে যায়, কোনো রকমে কষ্ট করে সারিয়েছি। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম। প্রদীপ কুমার দাস মহাশয়কে সম্বর্ধনা দিতে যাচ্ছেন আমাদের প্রধান শিক্ষক। অনেকেই মানেটা বুঝবেন না, কিন্তু যদি বলা হয় হাবুলদার কাছে যাচ্ছেন, কারোর বুঝতে অসুবিধে হবে না। সবার প্রিয় হাবুলদা। এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আগে প্রণাম জানাই, কারণ আমরা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি, এবারে পেছন দিকে হাঁটতে হচ্ছে আর সামনের দিকে নয়। তো পেছন দিকে হাঁটতে গেলে সেটা যেখানে পৌঁছবো সেটা হচ্ছে মরণ, তাই তো? মরণটাই আমাদের এখন মানে আশু ইয়ে হয়ে গেছে। তা সেই মরণটা কেমন হবে সেইটা আমি একটা কবিরের দোহা দিয়ে বলে দিচ্ছি। কবির সাহেবের একটা দোহা, मरते मरते जग मरा, मरते मरते जग मरा, कोई न मरना होई, ऐसा मरना कोई न मरा फिर न मरना होई। আশা করি মানেটা আপনারা বুঝতে পারছেন। ऐसा मरना कोई न मरा फिर से मरना होई, এমন মরণ মরবো না যাতে আবার মরতে হয়। তাহলে এমন মরবো যে আর আমাকে ফিরতে হবে না। আমাদের এইটাই যেন জীবনের মানে আকাঙ্ক্ষা হয় বা কামনা হয়, এইটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, আমি এই স্কুলে সঙ্গে 45 সাল থেকে জড়িত, কারণ আমি এখানে 3 থেকে পড়েছি। তখন স্কুলের পড়াশোনার সীমা ছিল 3 থেকে 10। পরবর্তীকালে 3-4কে আলাদা করে প্রাইমারি স্কুল হলো এবং 5 থেকে 11 পর্যন্ত সেকেন্ডারি স্কুল হলো। তা এই স্কুলেই আমার পড়াশোনা করা, এই স্কুল থেকেই বড় হওয়া, আবার কলেজ থেকে পাশ করে এই স্কুলেই ঢুকি শিক্ষকতা করার জন্যে, এবং প্রায় 35 বছর ধরে এই স্কুলে আমি শিক্ষকতা করেছি। বহু ছাত্র তৈরি করা হয়েছে আমাদের সময়। প্রতি বছর 3-4-5 জন ছাত্র তো মেডিকেলে চান্স পেতই, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেত। খুব নাম ছিল তখন নন্দলাল স্কুলে, এবং এখানে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসতো। আমাদের খুব ভালো লাগতো যে বাইরে থেকে অন্য স্কুলে না গিয়ে আমাদের স্কুলে আসছে, অন্য স্কুলকে ছেড়ে। খুব ভালো লাগতো, কারণ সত্যি কথা বলতে গিয়ে তখন আমাদের পড়াশোনার একটা আলাদা মেজাজ ছিল, আলাদা একটা দৃষ্টিকোণ ছিল। সেইটি মেনে আমরা শিক্ষকতা করে গেছি 35 বছর। তাই আজকে যারা শিক্ষক আছেন তাদের কাছে আমার অনুরোধ, যেন এই ধারাটা আমাদের বজায় থাকে, যেন ছেলেরা এখান থেকে ডাক্তারিতে সুযোগ পায়, ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পায়, বা অন্যান্য যে লাইন আছে সুযোগ পায়। এই দিকে দৃষ্টি রেখেই পড়াশোনা করানোর ব্যবস্থা করা উচিত। আর বিশেষ কিছু বলবো না, এই বলি আমার। হ্যাঁ, কি না না, রাগ রাখি করবো, রাগ বুড়ো হয়েছে ওই জন্য কুচকে গেছে। জ্ঞানী গুণী সত্ত্বেও মহাপুরুষদের পদরেণুধন্য এই নন্দলাল ইনস্টিটিউশন। আর এখানে যে সমস্ত শিক্ষকেরা আমাদের পড়িয়েছেন তারা যে কতটা জ্ঞানী তা
বিচার করতে পারবো না। গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ফিলসফিতে এমএ ছিলেন এবং উপেনবাবু সংস্কৃত, তারপর নন্দবাবুর অঙ্ক তিনি সমাধান করেছেন ফিলসফি নেমে। তার সময় 8-9-এ পড়তাম। কার্তিকবাবুর আগে তিনি ছিলেন হেডমাস্টার মশাই, তারপরে কার্তিকবাবু হলেন। এখন কার্তিকবাবু যে কী ধরনের, আর নামটা উল্লেখ করব না, স্যারই বলবো, যে কিভাবে স্নেহ করতেন আমাদের, সেটা বলার অপেক্ষা রাখে না। এই প্রেমতোষ, তারপর আমরা সব তখন জোয়ান ছিলাম, তিনি আমাদের কিভাবে সব অপরাধ ক্ষমা করেছেন তার দু একটা উদাহরণ আমি দেবো। আমাদের সিএ জমা হতো, ক্যাজুয়াল লিভ 4-5টা নিলেই আমাদের বছর কেটে যেত, আর ছুটি নিতে হতো না। স্কুলে এসে একটু ক্লাসরুমে, আমাদের টিচার রুমে একটু আড্ডা দেবো, একটু ক্লাসে যাব, এই ছিল আমাদের ধ্যান ধারণা। তা একবার আমি স্কুলে এসেছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস আমি করেছি। 4th পিরিয়ডটা অফ, টিফিনটা অফ, 5th পিরিয়ডটা অফ। শরীরটা একটু খারাপ করছিল, আর সামনেই বাড়ি, আমি বাড়ি চলে গেছি। কার্তিকবাবু দেখেছেন যে বিমান তো এসেছে, সব স্কুল তিনি ঘুরে, বিমান কোথায় গেল, বিমান কোথায় গেল, তার ক্লাস আছে 9-এ। কি মানে যে স্নেহ, তিনি সে ক্লাসটা আমার করেছেন। আমার যখন ঘুম ভাঙলো তখন 6th পিরিয়ড প্রায় শেষ হতে চলেছে। আমি ওপরে এসে হেডমাস্টারের কাছে, কার্তিকবাবুর কাছে দাঁড়িয়ে আছি মাথা হেঁট করে। কি বিমান, কোথায় ছিলে তুমি? তোমার সই দেখলাম। কি অপরাধ, আমার অমার্জনীয় অপরাধ। আমি স্কুলে আছি, আমি খুন করতে গেছি না কোথায় গেছি, এ তো অদ্ভুত ব্যাপার। কোথায় গেছিলে? শরীরটা খারাপ করছিল, স্কুলে একটু বিশ্রাম নিয়ে না কেন, বা আমাকে বলে গেলে না কেন? যাও, তোমার ক্লাস আমি নিয়েছি, এরপর যদি কিছু হয় আমাকে বলেই যাবে। এই একটা উদাহরণ। এবার আর একটা উদাহরণ বলি। কার্তিকবাবুর বন্ধু বম্বেতে মেরিন ড্রাইভে তার টায়ারের কারখানা, বিশাল ধরে বাড়িতে তার লিফট আছে। কার্তিকবাবু, এনার বাবা পঞ্চানবাবু, আদিত্যবাবু আর সেক্রেটারি, তারা যাবেন। টিকিট কাটা হয়ে গেছে। হ্যাঁ, কালীপ্রসন্ন রায়চৌধুরী, টিকিট কাটা হয়ে গেছে। আমাকে আর হিমাংশুবাবুকে ঠিক করলেন, ওই 4 জন বুড়োকে ঠিক করতে হবে, তাদের সামলাতে হবে। পঞ্চানবাবু, বাবা বিমান তুই যাবি? হ্যাঁ স্যার যাবো। কি আনন্দ! সে বম্বেতে গিয়ে এলিফ্যান্টটাকে বেদিয়ে কুদে অজন্তা ইলোরা সব দেখে ঘুরে, স্যার আমাদের সব অজন্তার এই ছবি, এই ইলোরা সব ছবি। আমিও হিস্ট্রির লোক, স্যার তো সব জানতেন, সংস্কৃত, হিস্ট্রি, ইংরেজি কোনো ব্যাপারই নয়। সব ঘুরে গায়ে আমরা এলাম। কিছু নিতে হবে না, জামা কাপড় নিয়েও তোমার টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে। তাহলে এইভাবে স্নেহ দিয়ে আমাদের তিনি দেখতেন। এবং স্কুলের যাবতীয় কাজ, ম্যানেজিং কমিটির যে সমস্ত রেজলিউশন আমার বাড়িতে পাঠিয়ে দিতেন। আমার হাতের লেখাটা খুব ভালো বলে সমস্ত লিখতে হতো, ভীষণ ভালো হলো। সিলেবাস খাতা সমস্ত। তিনি প্রমোশন করতে রাফশিট নিয়ে গিয়ে কিন্তু বায়োলজি ঘরে আমাদের কাছে ফেলে দিতেন। দেখো তো তোমরা, কাঁটা দিয়ে 2টো ফুটকি, দেখো তো এর মধ্যে কাউকে পাস করানো যায় কিনা। আমরা তো এখন অত্যন্ত খুশি, স্যার দিচ্ছেন, দেখতে বলছেন কি গো, হ্যাঁ, সেই সবগুলো আমাদেরও মত তিনি নিচ্ছেন। কি সাংঘাতিক! আর একবার বলে শেষ করব। আর একটা, আমি বাড়িতে একটু বাবার সঙ্গে একটু খটামটি হয়েছিল। আমি শ্যামপুর থাকবোই না, ঠিক করেছিলাম শ্যামবাজার গৌরীবাড়ি লেনে আমি চলে যাব। তখন বিবাহ হয়ে গেছে। আমার স্ত্রীও ফিলসফির এমএ এবং ট্রেন ছিল কলকাতা স্কুলের শিক্ষিকা। হঠাৎ দেখি বিকেলবেলা স্যার গিয়ে হাজির শ্যামবাজারে গৌরীবাড়ি লেনে, বিকেল গিয়েই তিনি 3টে ইংরেজি ওয়ার্ড বললেন, মাউন্টেন টু মোহাম্মদ। তিনি হেডমাস্টার, আমি মোহাম্মদ।
হযরত মোহাম্মদ হেরা পর্বতের গুহার মধ্যে ধ্যান করতেন, সেই পর্বত হযরত মোহাম্মদের কাছে চলে এসেছে। কি অদ্ভুত ইংরেজি, অবাক। তো এই বিদ্যালয়ের ছাত্র আমি, এই বিদ্যালয়ের শিক্ষক, যা পেরেছি যথেষ্ট কাজ করেছি। আর একবার পক্স হয়েছিল 20-22 দিন, তিনি কোয়ারেন্টাইন লিভ দিয়েছিলেন। একটা স্পেশাল লিভ থাকে, কোয়ারেন্টাইন লিভ। আগে যখন ওই ব্রিটিশদের এইসব হতো, জাহাজে তা থাকতো, তারা নামতে পারতো না, তাকে বলে কোয়ারেন্টাইন লিভ। তো এই কার্তিকবাবুর কাছে আমরা কৃতজ্ঞ। কি লোক ছিলেন। নমস্কার, নমস্কার। বছরের এই দিনটা আসবে না। রামধনু